রাম কাকা হোক আর রহিম চাচা হোক, ফতেমা মা হোক আর সরস্বতী মা হোক, কেউ ভয় পাবেন না। আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তার প্রুফটা আপনাদের হাতে আছে। এখন হচ্ছে আপনার যখন পাবলিশড হলো, যদি না নাম আসবে, আমি বলছি যদি না আসে, তাহলে আপনারা কি করবেন? আপনাদের হাতে যে প্রুফটা আছে, একটা কপি আপনাদের বাড়িতে আছে তো নাকি গণনা ফর্মের, ওটা জেরক্স এই যে নেতৃত্বরা যারা আছে এখানে, এদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন। এতটুকু কাজ করতে পারবেন তো? এই কাজটা করতে পারবেন তো? এতটুকু কাজ। তারপরে যদি আপনাকে নোটিশ করে ডাকে, আপনার কিভাবে অভিযোগ করতে হবে সেটাও বলবো। হয়তো আপনাকে নোটিশ করেছে, আপনাকে কাগজ নিয়ে দেখা করতে বলেছে অফিসার। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনি একা দেখা করতে যাবেন না। আপনাদের বিধায়ক এই নওশাদ সিদ্দিকী আপনার সাথে অফিসারের সাথে দেখা করতে যাবে। কাগজের যদি জড়িবুটি হয়ে যায়, কাগজের আইনি সহায়তার দরকার, উকিলের প্রয়োজন আছে, তো ভয় পেয়ে যাবেন নাকি? নিশ্চিন্তে থাকবেন। আপনাদের বিধায়ক কথা দিয়ে যাচ্ছে আপনাদের যে আপনার যদি একজন কেন 100 জন কেন, ভাঙড়ের যদি 1000 মানুষের আইনি সহায়তা প্রয়োজন হয়, এই এসআইআর নিয়ে আমি কথা দিয়ে গেলাম আপনাদের বিধায়ক হিসাবে, আইনসভার সদস্য হিসাবে। 2021 সালে কি আমাকে ভোট দিয়েছে, কে দেয়নি, আমার দেখার দরকার নাই। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে আদিবাসী, কে খ্রিস্টান, আমার দেখার দরকার নাই। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের প্রত্যেকটা ভোটারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার মধ্যে পড়ে। প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার ফিরিয়ে আনার দায়িত্ব আমার কাঁধে আমি নিতে চাই। তা সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন। একজন কেন, যদি 1000 লোকের আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজন হয়, আইনি সহায়তার যদি প্রয়োজন হয়, আমি 1000 মানুষের জন্য আপনাদের জন্য কথা দিয়ে যাচ্ছি, বিনামূল্যে আইনি পরিষেবার ব্যবস্থা আমি করব। মাথা থেকে ভয়টা শুধু কাটিয়ে রাখুন। আমার বক্তব্য, ভয় পেলে সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান সাহস নিয়ে করতে হবে। আপনি রাম কাকা, আপনি রহিম চাচা, আপনার পূর্বপুরুষ দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে, আর আজকে বলছে নাকি আপনার ভোটাধিকার ভুল আছে, পাকামু পেয়েছে। এই পাকামু ছুটাবো আইনের মাধ্যমে, এই পাকামু আমি ছুটাবো। আপনারা নিশ্চিন্তে থাকবেন। আপনি যে যা পেশার সাথে যুক্ত, রিল্যাক্সে সেই পেশার ব্যবসা বাণিজ্যের সাথে করবেন, বাকিটা আপনাদের আমার হাতে ছেড়ে দেবেন। কারণ আপনাদের জানিয়ে রাখি, আমি পশ্চিমবাংলা বিধানসভাতে আমি দাঁড়িয়ে একদিকে যেমন ওবিসি সার্টিফিকেটের বিরোধিতা করেছি, একই সাথে সাথে ফেক ST SC সার্টিফিকেটের বিরোধিতা করেছি। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিমবাংলায় 1 কোটি আদিবাসী নাই, 1.5 কোটি আদিবাসীদের জন্য সার্টিফিকেট রাজ্য সরকার দিয়ে দিয়েছে। তাহলে 50 লক্ষ ঘুষপেটিয়া আছে, 50 লক্ষ নন ST কোটায় চাকরি করছে, এই ST সার্টিফিকেট নিচ্ছে। ঠিক একইভাবে দলিত ভাইদের জন্য, শিডিউল কাস্ট ভাইদের জন্য, SC সমাজের মানুষের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেই সংরক্ষণ আজকে সঠিকভাবে তারা পাচ্ছে না। তাই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, নিশ্চিন্তে থাকবেন। আপনাদের জন্য যেভাবে আমি আইনসভার মধ্যে লড়াই করি, আইনসভার বাইরেও SIR নিয়ে যদি কোনো একজন বৈধ ভোটারের নাম কাটা যায়, তার নাম ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খামচিহ্ন থাকবে, ভাঙড়ের বিধায়ক থাকবে। আপনাদের কথা দিচ্ছে এই বিষয়টা। আর তাহলে ভয় পাওয়ার আর কারো? আচ্ছা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার প্রতি কারা ভরসা রাখেন হাত তুলে একটু দেখান তো। একটু হাত তুলে রাখুন। মায়েরা ভরসা রাখেন তো নাকি? এই ভরসাটা আছে তো নাকি? এই ভরসাটা আছে তো যে আপনাদের বিধায়ক আপনাদের মাঝপথে ছেড়ে চলে যাবে না? এই ভরসাটা আছে তো যে যাবে না কোথাও? কারণ আপনারা ভালো করে জানেন, এমন এক গাছ আপনারা লাগিয়েছেন ভাঙড় থেকে, সারা রাজ্যের মানুষ ওই গাছের দিকে আজকে তাকিয়ে আছে। সারা রাজ্যের মানুষ সাহস পাচ্ছে, স্রোতের বিপক্ষে গিয়ে আমাকে নির্বাচিত করেছেন। 1,09,000 সামথিং ভোট পেয়েছি, 26,151টি ভোটের লিড পেয়েছি। আপনারা যে ভরসা করে আমাকে ভোটটা দিয়েছেন, সে ভরসা কি আমি নষ্ট করেছি? আমি চাইলে, আমাকে চাইছে শাসক দলের মন্ত্রী বানিয়ে দেবে, আমাকে চাইছে টাকা পয়সা দেবে,
আমার প্রভাব প্রতিপত্তি আরো বাড়িয়ে দেবে, কিন্তু আমি আপনাদের ছেড়ে যাইনি। আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে আমাকে ভোট দিয়েছিলেন। রাজ্যের মানুষকে আজকে প্রমাণ করে দিচ্ছেন। রাজ্যের মানুষ আজকে আঙুল কামড়াচ্ছে যে ভাঙড়ের বিধায়কের মতো যদি 10টা বিধায়ক করতাম, তাহলে এই শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করে দিত। আঙুল কামড়াচ্ছ তো নাকি? আমাকে মেসেজ করেছে গতকালকে, মন্দিরের জায়গা চুরি করে নিচ্ছে তৃণমূলের আমলে। আমাকে কেন মেসেজটা করেছে? আপনারা ভোট দিয়ে আমাকে যে জায়গায় পাঠিয়েছেন সে সাহস পাচ্ছে বলেই তো, যে নওশাদ ভাইজান মন্দিরের জায়গা উদ্ধারের লড়াইটা সঠিকভাবে করবে। ঠিক আমি একইভাবে মসজিদের জায়গা উদ্ধারের লড়াই যেমন ভাবে করি, মন্দিরের জায়গা উদ্ধারের লড়াই একইভাবে করব, সেই ভরসাটা পেয়েছে। তো সুতরাং আপনার জন্যই এত কিছু হয়েছে। আমার একদিকে মিথ্যা মামলা আমার নামে, সাথে টাকা দেবে বলছে, সাথে মন্ত্রিত্ব দেবে বলছে, আমি দূরে সরিয়ে রেখেছি। আপনারা যে ভয়, বিশ্বাস, ভালোবাসা, আস্থা রেখেছেন, বারবার আপনাদের কাছে আমি পরাজিত হয়েছি, আগামী দিনও পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছে। তাই আমার সাথে পেরে উঠতে পারছে না রাজনৈতিকভাবে। মিথ্যাচার করছে, যেখানে যা পারছে গিয়ে বলছে। যেখানে আমার হিন্দু সমাজের মানুষরা একটু বেশি থাকে, ওই নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, ও তো মুসলমানদের দল, ওর পাশে যাস না। যেখানে আমার মুসলিম সমাজের মানুষ একটু বেশি থাকে, ওই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, ওর পাশে যাস না। এ কথাই বলছে তো। আমি দুটো কি আজকে খণ্ডন করব। প্রথম কথা হচ্ছে, আমাদের নামে অভিযোগ দেয় আমরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি। আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। নিলে তো ভাই প্রমাণ দেখাবে, তাই না? দ্বিতীয় কথা, আমি অনেক জায়গায় মাইকে বলেছি, আজকেও বলছি, যে আমি যদি বিজেপির কাছ থেকে গোপনে টাকা নিই, ও বেটা কত চালাক, তাহলে ওর কত ভালো সম্পর্ক ওই তাহলে জেনে যাচ্ছে, তাই না? কি গো? তবে দুই বেটা বলেছিল বিজেপির কাছ থেকে নাকি 30 কোটি টাকা আমি নিয়েছি। কলকাতা কোর্টে মামলা হয়ে গেছে, ওনাকে কোর্টে হাজির দেওয়ার জন্য নির্দেশ এসে গেছে। যদি না হাজির হয়, আইনের মাধ্যমে বেটাকে বেঁধে তুলে কোর্টে নিয়ে যাবে, এটাও বলে রাখছি। বলেছে 30 কোটি টাকা, তো ওনাকে কোর্টে গিয়ে প্রমাণ দিতে হবে, কবে, কোথায়, কিভাবে নিয়েছে প্রমাণ দিক। আমি তো, কেউ আমাকে একটা খারাপ ভাষা বললো, সে খারাপ ভাষায় আমি উত্তর দিতে পারবো না, ওই রুচি আমার নাই। তা আমি কোর্টকে যেয়ে বলেছি এটা আমার নামে মিথ্যাচার করছে, আপনি ওনার কাছ থেকে জানুন। কোর্ট ওনাকে ডেকে বলবে, এবার বলো কোথা থেকে পেয়েছো। কোর্টে একবার যাক না, আমার উকিলরা আছে, বুঝিয়ে দেবে, ভালো করে বুঝিয়ে দেবে একদম। বুঝতে পারছেন কি বলছি? যে উত্তর দেবে। তারপরেও বলছি, আপনার যদি এত ভালো সম্পর্ক থাকে শুভেন্দু অধিকারীর সাথে, কবে আমাকে টাকা দিচ্ছে আপনি জানতে পেরে যাচ্ছেন। আমি অন স্টেজ, ওপেন স্টেজ বলে যাচ্ছি, অন ক্যামেরা বলছি, কি ওনাকে বলছি বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করুন, আমি টাকা নেবো। এটা যেন আবার কেউ কেটে ছেড়ে দেবেন না। কাটিং করে অনেকে আবার সংসার চলছে। আমাদের ভিডিও কাটিং করে, বড় ভাজনের জলসা কাটিং করে অনেকের আবার সংসার চলে যাচ্ছে। দেখ,